হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব একটি প্যান্টের প্যাটার্ন কীভাবে খুব সহজেই তৈরি করা যায় এবং একটি প্যান্টের প্যাটার্নের ব্লক তৈরি করতে কোন কোন মেজারমেন্টের প্রয়োজন হয় এবং সেই মেজারমেন্টগুলোকে কীভাবে ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, আমি গেছে ভিডিওগুলোতে আপনাকে দেখিয়েছি লেকরা মোটরাইজ সফটওয়্যারের F1 থেকে F টুলসের কাজ। তো আপনারা যদি আমার এই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখে আসবেন। তো আমি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো আপনারা আশা করব আপনারা সকলেই ফুল ভিডিওটি দেখবেন এবং আমার পাশেই থাকবেন। তো সর্বপ্রথম আমি এই দেখতে পাচ্ছেন স্ক্রিনের সফটওয়্যারটি আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে ফাইল দেখতে পাচ্ছেন, একটি অপশন আছে ফাইল থেকে নিউ। তো নিউ আমি স্টাইল নাম্বার দেবো। ধরুন আমি একটা স্টাইল নাম্বার দিলাম 20 মানে জাস্ট একটা স্টাইল নাম্বার দিলাম। আপনারা আপনাদের স্টাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। দেওয়ার পর ইন্টার চেপে দিলাম। দেওয়ার পর এরপরে কী কী কাজ আছে আমি কাজগুলো আমি কোন অপশনের পর কোন অপশন কাজ করতে হয় ধারাবাহিকভাবে দেখিয়ে দেবো। তো এখন এখান থেকে আবার ফাইলে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে আগে অ্যাক্সেস পাথটা ঠিক করতে হবে। অ্যাক্সেস পাথ কীভাবে কী জন্য ঠিক করব এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে আগে। তো আমি এই যে প্যাটার্নটা মেক করতেছি, প্যাটার্নটা মেক করার পরে এই প্যাটার্নটাকে আমি কোথায় সেভ করব, এই যে লোকেশনটা ধরে দেওয়ার জন্য অ্যাক্সেস পাথটা ব্যবহার করা হয়। তো আমি এখান থেকে একটা ফাইল আমি ক্রিয়েট করে নেই, ফোল্ডার। ধরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এটা হচ্ছে স্টাইল নাম্বার দিলাম, স্টাইল নাম্বার দিলাম হচ্ছে MG2055, সাপোজ একটা স্টাইল নাম্বার দিলাম আর কি। ওকে, তো এটা আমি স্টাইল নাম্বার দিলাম। আমি এই ফোল্ডারের মধ্যে এটা সেভ করব। তো আমি কি করব, এই মডেলটাকে আমি ডিলিট করে দেই। আবার নিউ একটা মডেল নিলাম। MG2055 এন্টার দিলাম। ওকে, এরপরে এখান থেকে ফাইল থেকে অ্যাক্সেস পাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন আছে, এই যে এই ঘরগুলো আছে, এই ঘরগুলোর মধ্যে অনেকগুলো লোকেশন ধরে দেওয়া আছে। তো আমি কি করব, এই ফাঁকা যে ঘরটা আছে এখানে ক্লিক করব। সর্বপ্রথমে যে ঘরটা আছে এটা ক্লিক করে দেওয়ার পরে ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে MG2055 নামে যে ফোল্ডারটা আছে এটাকে ক্লিক করে এখানে থেকে ওকে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু এই একটা ঘরে কিন্তু চলে আসছে। তো আমার কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো আছে চিহ্নগুলো, এগুলোর মধ্যে ক্লিক করলাম, এগুলো সব কিন্তু হয়ে গেছে। তারপর আমি আবার এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন সবগুলো কিন্তু MG2055 এই ফোল্ডারের মধ্যে সিলেকশন হয়ে গেছে। তো আমি এখন কি করব, এটাকে ওকে দেব। তার মানে কি, আমার যে প্যাটার্নটা আমি তৈরি করলাম, প্যাটার্নটা যখন শেপ দেবো তখন আমার এই প্যাটার্নের যত কাজ হবে সবগুলো আমার ওই ফোল্ডারটা যাইয়া ওখানে সেভ হবে। ওকে, তো এখন আমি আসি শিট থেকে নিউ শিট, তারপর ডিসপ্লে থেকে সাইজ, ডিসপ্লে থেকে টাইটেল ব্লক। ওকে, এরপর আমাদের কি কাজ, এরপর কাজ হচ্ছে এই যে প্যারামিটারে যেতে হবে। এখান থেকে লেন্থ ইউনিট থেকে এখানে দেখতে হবে সিএম। আমি যদি সিএমে কাজ করি তাহলে অবশ্যই আমাকে সিএম সিলেকশন করতে হবে। যদি আমি ইঞ্চিতে কাজ করি তাহলে আমাকে অবশ্যই দেখতে পাচ্ছেন ইঞ্চিস অ্যান্ড টেন্থ এই অপশনটি সিলেকশন করতে হবে। তো আমি সিএমে কাজ করব, আমি সিএমএ সিলেকশন করে দিলাম। এরপরে যা কী করতে হবে, এখান থেকে প্যারামিটার থেকে স্কেল ইউনিট, এই যে স্কেল ইউনিট যে অপশনটা আছে এটা এখানে গিয়ে এই যে পার্সেন্ট স্কেল এখানে সিলেকশন করে রাখতে হবে। ওকে, তো আমার আপাতত সেটিংস এদিক কাজগুলো শেষ। এখন আমি আসল কাজে চলে যাব। তো এখন কি করব, আমার এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই যে একটা প্যান্টের একটা প্যাটার্নের তৈরি করব। এটার আমি স্পেক এবং ভিউ আছে, প্যান্টের ভিউ, এটা আমি ওপেন করলাম। তো একটা প্যান্ট শুরু করতে আমাদের সর্বপ্রথম যে পয়েন্টটা আমি ব্যবহার করি, অনেকেই অনেকভাবে ব্লক তৈরি করে। তো আমি যেভাবে ব্লক তৈরি করি সেই অপশনগুলো, ওই সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, তো সর্বপ্রথম আমি প্রয়োজন হয় আমার হচ্ছে থাইয়ের মেজারমেন্ট, থাই উইথ অ্যাট ক্রস দেখতে পাচ্ছেন এখানে 21 cm। ওকে, তো এখানে আমি গেলাম, যাওয়ার পরে আমি এই ক্যালকুলেটর নিলাম, আপনাদের সামনে আপনাকে দেখাচ্ছি যে কীভাবে কত পার্সেন্ট বা কীভাবে কোন পোস্টকে কত ভাগ করতে হয়, কীভাবে কী করতে হয়, কীভাবে নিতে হয় এগুলা।
তো আমি 21 সিএম নিলাম, এখানে আমার থাই আছে 21, আপনারা আবার দেখাচ্ছি, এখানে থাই উইথ অ্যাট ক্রস আছে হচ্ছে 21। তো আমি 21 নিলাম, 21 ইন্টু 2 গুণ দিয়ে 2 নিতে হবে, দেওয়ার পরে যোগ। হ্যাঁ, এখানে থাইয়ে একটা কথা আছে, থাইয়ে আমরা সবসময় দেওয়ার সিএম প্লাস নেই, সবসময় প্যাটার্ন করতে হলে আপনার থাইয়ে সবসময় দেওয়ার সিএম প্লাস নিয়ে প্লাস ধরে কাজ করতে হবে। তো এখান থেকে 1.5 আমি প্লাস নিলাম। আচ্ছা, এই দেখেন এই মেজারমেন্টটা কত হলো, 43.5। এই মেজারমেন্টের সূত্র আছে, সূত্র দিয়ে কাজ করতে হবে। ওকে, তো সূত্র হচ্ছে এই যে মেজারমেন্টটা আছে এটাকে প্রথম 8 ভাগ করতে হবে, ভাগ 8, তারপরে গুণন 7, এরপর হচ্ছে ভাগ 2। এখন যে মেজারমেন্টটা আসছে এটা হচ্ছে আমার ফ্রন্টের হিপ, ফ্রন্টের থাই। ওকে, তো আমি কি গেলাম এখান থেকে F1 স্ট্রেট। তো আমি এখান থেকে ক্লিক করে এদিকে গেলাম, আমার একটা ঘর চলে আসছে অলরেডি। তো আমি এখন এখানে যেহেতু উইতে নিচ্ছি আমরা, তাহলে আমার DDX হবে 0 এবং DY হবে হচ্ছে আমার এই যে মাপটা 19.03। ওকে, দেখেন আমার এই মাপের কিন্তু একটা লাইন চলে আসছে। ওকে, এটা হচ্ছে আমার ফ্রন্টের থাই। আমরা ব্যাকের থাইটা একটু পরে নেব। এর মাঝখানে কি আছে, এখানে আছে হচ্ছে হিপের পজিশন আছে, হিপ উইথ 6 cm ফ্রম ক্রস, মানে আমার 6 cm ক্রস থেকে 6 cm উপরে হচ্ছে আমার কি হবে হিপের পজিশন। তো আমি এখান থেকে এই যে প্যারালাল যে অপশনটা আছে এটা দিয়ে এখান থেকে 6 cm উপরে আমি দেখেন এখান থেকে মাইনাস ভ্যালু দেখাচ্ছে, যখন মাইনাস ভ্যালু দেখাবে তখন অবশ্যই মাইনাস দিতে হবে, -6। এরপর হচ্ছে কি ফ্রন্ট রাইজের মাপ নিতে হবে। ফ্রন্ট রাইজের মাপ কত আছে, ফ্রন্ট রাইজ ইনক্লুডিং এলাস্টিক ওয়েস্ট ব্যান্ড, মানে ইনক্লুডিং ব্যান্ড সহকারে আছে। তো ইনক্লুডিং ব্যান্ড হচ্ছে ওয়েস্ট ব্যান্ড কত, ওয়েস্ট ব্যান্ড এলাস্টিক ডিপ 3 cm। তো আমাদের ফ্রন্ট রাইজের যে মেজারমেন্ট আছে এখান থেকে 3 cm বাদ যাবে। তো কত 19.5 মাইনাস 3 cm, তো কত 16.5। এই 16.5 হচ্ছে এখান থেকে 16.5 মেজারমেন্ট নিতে হবে ওয়েস্ট পজিশন, যেহেতু মাইনাস ভ্যালু দেখাচ্ছে মাইনাস দিতে হবে 16.5। ওকে, তো আমার কি হলো, এটা হচ্ছে থাই লাইন, এটা হচ্ছে হিপ লাইন, আর এটা হচ্ছে ওয়েস্ট লাইন। আচ্ছা, এরপর হচ্ছে আমি এখন এই মাপগুলো দিয়ে দেব। ওকে, তো এখান থেকে যেহেতু আমার থাইয়ের মেজারমেন্ট দেওয়াই আছে, তো থাইয়ের মেজারমেন্ট আমি ভিজিবল করি, থাইয়ের মেজারমেন্ট দেওয়া আছে। তো এখন আমি হিপের মেজারমেন্ট দেব। হিপের মেজারমেন্ট কত, হিপের মেজারমেন্ট হচ্ছে 34। আচ্ছা, তো 34 মাইনাস 2.5 ভাগ 2। আচ্ছা, তো এখানে একটা কথা বলি, হিপ এবং ওয়েস্ট সবসময় 2 থেকে আড়াই cm ব্যাকপার্ট বেশি রাখতে হবে। ব্যাকপার্ট থেকে ফ্রন্ট পার্ট 2 থেকে আড়াই cm সবসময় ছোটো রাখতে হবে, এবং হচ্ছে ফ্রন্ট পার্টের থেকে ব্যাকপার্ট সবসময় আড়াই cm বেশি রাখতে হবে। তো কী জন্য এটা বেশি রাখতে হবে আমি এই বিষয়টা আপনাদেরকে দেখাই দেই এই পিকচারের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে হিপ, পজিশন, এটা হচ্ছে ওয়েস্ট পজিশন, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে হিপ। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাক পার্টটা পিছন দিয়ে ঘুরে এসে আবার সামনে কিন্তু ফরওয়ার্ড হয়েছে। এই ফরওয়ার্ডিংয়ের জন্যই, এই যে ঘুরে এসে ব্যাক থেকে ঘুরে এসে ফ্রন্টে এসে ফরওয়ার্ডিং হয়েছে, এই ফরওয়ার্ডিংয়ের জন্যই আমার এই আড়াই cm ব্যাক পার্ট বেশি নিতে হবে। ওকে, আচ্ছা, এখন আমি আমার মেজারমেন্টে যাই। এখানে মেজারমেন্ট ফ্রন্টের হিপ কত হয়েছে 15.75। তো আমি এখান থেকে F1 থেকে ডেভেলপ থেকে 15.75 এখানে নেব, 15.75। ওকে, এরপর আমি নেব হচ্ছে ওয়েস্ট কত আছে, ওয়েস্ট এখানে দেখেন দুইটা মেজারমেন্ট আছে, একটা হচ্ছে ওয়েস্ট রিল্যাক্স মেজারমেন্ট, যেহেতু এটা এলাস্টিক আছে, এটা হচ্ছে ওয়েস্ট রিল্যাক্স মেজারমেন্ট, একটা হচ্ছে ওয়েস্ট এক্সটেন্ড মেজারমেন্ট। তো আমরা হচ্ছে এক্সটেন্ড মেজারমেন্ট নিয়ে কাজ করব। এটা হচ্ছে কত 32.5। তো 32.5কে
32.5 মাইনাস 2.5 ভাগ 2, তাহলে আমার কত হলো 15। ফন্টের ওয়েস্ট দেবো আমরা হচ্ছে 15 সিএম। ওকে, এখন যেটা করতে হবে এই পয়েন্টটাকে ইনসার্ট পয়েন্ট করতে হবে, F3 থেকে ইনসার্ট, এবং এখান থেকে বাড়তি অংশটাকে ডিলিট করতে হবে। ওকে, আচ্ছা, এটা আমি এখন আপাতত ডিলিট করে দিই। তাহলে আমার কি হলো, আমি ফন্টের থাই, ফন্টের হিপ এবং ফন্টের ওয়েস্ট আমার কিন্তু মেজারমেন্ট সহকারে হয়ে গেল। এখন আমি নেব ব্যাক। তো ব্যাক নেওয়ার জন্য আমি আরেকটা করে লাইন নেব। মেজারমেন্টের সুবিধার জন্য আমি একটি করে লাইন নেব। এখান থেকে 0.6 মিলিমিটার দূরে নিলাম। এখান থেকে তো মাইনাস ভ্যালু আসছে, এখান থেকে -0.6। আর ওয়েস্টের হাইটের যে মেজারমেন্ট আছে ওই মেজারমেন্ট অনুযায়ী নিতে হবে। এখান থেকে আছে ওয়েস্ট ব্যান্ড ডিপ আছে হচ্ছে 3 সিএম। তো আমি এখান থেকে এটাকে 3 সিএম দূরে -3, তো ব্যাকের ওয়েস্ট পজিশন নিলাম। আচ্ছা, তো এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এই সাইড থেকে সবসময় ফন্টের থাইয়ের থেকে ব্যাকের থাই 3 সিএম বড় দিতে হয়। তো আমি কি করব, এটাকে মুভ দিয়ে এখান থেকে 3 সিএম বাড়িয়ে দেব। যেহেতু আমার হচ্ছে এক্স এর ঘরে হচ্ছে 0, শিফট এক্স, এখানে 0 এবং উইথের ঘরে দিতে হবে 3 সিএম। এখানে আমার মাইনাস ভ্যালু দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে -3। এরপর কি করতে হবে, এরপর হচ্ছে এখান থেকে ওয়েস্ট লাইনে, এখান থেকে ওয়েস্টের দিয়ে ছোট একটা লাইন নিতে হবে। এরপর হচ্ছে এখান থেকে আলি 2 পয়েন্ট দিয়ে এখান থেকে এটাকে সোজা করতে হবে, এখান থেকে এটাকে সোজা করতে হবে। মানে এই যে ব্যাকে যে লাইনটা আছে এটা এক লাইনে করতে হবে। ওকে, আচ্ছা, এরপর কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে। তো আমি আগে ব্যাকের মেজারমেন্টটা দিয়ে দিই। ওকে, দিয়ে তারপর আমরা সূত্রগুলো প্রয়োগ করব। কোথায় আমাদের যে কন্ডিশন, কিছু কন্ডিশন আমাদের মানতে হবে। তো আমি মেজারমেন্টগুলো শো করব। তো এটা আছে এবং হচ্ছে এটা আছে। আচ্ছা, তো সর্বপ্রথম হচ্ছে আমরা যাব হচ্ছে থাইয়ের মেজারমেন্ট। দেখতে পাচ্ছেন থাইয়ের মেজারমেন্ট আছে হচ্ছে 21। তো এখান থেকে আমার নেব হচ্ছে 21 ইন্টু 2, 42 যোগ 1.5, তো 43.5। তো এখন আমার আছে কত, এখানে আমরা কত দিয়েছি। তো এখান থেকে 19.03 বাদ দেই, -19.03, আবার -22.03, তো কত 2.44। 2.44 এখন বেশি আছে, এটা নিতে হবে। এটা হচ্ছে আমরা উপরের দিকে নেব। এখানে 0, এখানে -2.44। সরি, এখানে মাইনাস হবে না। যদি আপনারা এখানে কখনো দেখেন যে মাইনাস যেখানে দেখাবে সেখানেই মাইনাস দেবেন, আর যেখানে দেখাবে না সেখানে দেবেন না। যেহেতু দেখতে পাচ্ছেন যে এখানে মাইনাস দেখাচ্ছে না, নিচে শিফট ওয়াই এর ঘরে, সেক্ষেত্রে মাইনাস দিতে হবে। তো 2.44, তাহলে আমার থাইয়ের মেজারমেন্ট ওকে। তো আমি এগুলোকে আমি ডিলিট করে দিলাম। এরপর আসছে হিপের মেজারমেন্ট কত। হিপের মেজারমেন্ট হচ্ছে 34। এই যে দেখতে পাচ্ছেন হিপ উইথ 6 সিএম ফরম ক্রস 34। তা আছে কত, এখানে নাম আছে 15.75। তো বাকিটা হচ্ছে ব্যাকে দিতে হবে এখন। তো 34 মাইনাস 15.75, 15.75। তো
তো 15.75 এখানে যা কত আসে 18.25। তো এই 18.25টা আমার এখান থেকে নিতে হবে। 18.25। তো এখন এই যে বাতি যে আছে দেখতে পাচ্ছেন, বাতিটাকে এখন এখান থেকে ডিলিট করতে হবে। ওটার জন্য এটাকে ইনসার্ট করলাম, করার পর ডিলিট অপশন প্রেস করে এখান থেকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন এটা কত হলো এটা মেপে দেখি, লেন্থ মেজার দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে কত লাগবে, হচ্ছে কত 34, তাই না? 15.75 যোগ 18.25 34। ওকে, মেজারমেন্ট ওকে। এখন আসছি হচ্ছে ওয়েস্টের মেজারমেন্ট কত। ওয়েস্টের মেজারমেন্ট হচ্ছে এক্সটেন্ড মেজারমেন্ট হচ্ছে 32.5। তো আসি 32.5। তো 32.5 মাইনাস 2.5 কত ভাগ 2 15। ফ্রন্ট পার্টে 15 নেওয়া আছে, যেহেতু আমার 32.5 মাইনাস 15, তো আমার ব্যাকে নিতে হবে 17.5। তো আমি এখান থেকে এটাকে 17.5 নেব, শুধু এক্সে নিতে হবে এটা 17.5, এখান থেকে 0। ওকে, তো এখন কি করতে হবে, এটাকে ঘুরিয়ে এই ওয়েস্ট পজিশন বরাবর রাখতে হবে। তো এখান থেকে F3 থেকে স্ট্রেস দিয়ে এখানে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে এখন আমি কি করব, এই যে দেখেন এখানে যে লাইন আছে এই বরাবর রাখতে হবে। ওকে, আচ্ছা, এটাকে ডিলিট করে দিলাম, এগুলোকে ডিলিট, এটাকে ডিলিট, সরি এই যে এই বাতি লাইনটাকে ডিলিট করে দেবো। তো তাহলে আমার কি হলো, থাইয়ের ফ্রন্টের থাই, ব্যাকের থাই, ফ্রন্টের হিপ, ব্যাকের হিপ, ফ্রন্টের ওয়েস্ট, ব্যাকের ওয়েস্ট, আর মেজারমেন্ট দিয়ে লাইনগুলো নেওয়া হয়ে গেল। আচ্ছা, এখন আমার যে কন্ডিশনগুলো দেখতে হবে সেই কন্ডিশনগুলো হচ্ছে, আমার এই যে ফ্রন্টের হিপ থেকে থাইয়ের এটার হচ্ছে দূরত্ব থাকতে হবে 3.5 cm ফ্রন্টের শেপের জন্য। তো আমি দেখি কত আছে, এটাকে সোজা করব, এখন দেখব এটা কত আছে। ডেভেলপমেন্ট থেকে এখানে ক্লিক করে আমি দেখব কত আছে। আচ্ছা, 3 থেকে 3.5 cm হলেই কিন্তু হবে। তো এটা আছে 3.3 মিলিমিটার, এটা ওকে, এটা প্রবলেম নাই। আচ্ছা, এখান থেকে আমি একটা পয়েন্ট করে নেই, একটা পয়েন্ট করে নেব ইন্টারসেকশন দিয়ে। ওকে, এখান থেকে ইনসার্ট, ওকে। তো আমি এটাকে এখন কি করব, লেন্থ দিয়ে বড় করব। ওকে, তো যেহেতু ওয়েস্টে এলাস্টিক আছে সেক্ষেত্রে অন্যান্য প্যান্টগুলোতে যেরকম সাইড সেমে এখানে এই জায়গায় যেমন শেপ আসে ওই রকম শেপ এখানে আসবে না, আর এটারই শেপ আসবে। এটা প্যাটার্ন করার সময় এই জায়গাটা সোজা থাকবে, কিন্তু যখন এলাস্টিক দিয়ে মেজারমেন্টটা কমানো হবে তখন এরকম কার্ভ শেপ আসবে। ওকে, তো এটার জন্য এখন কি করব, আমি এটাকে দেখেন এখানে যদি আমি একটা লাইন দিই, সাইড সেমে লাইন দিই, সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু একদম সোজা হয়ে যায়। তো আমার তো সোজা রাখা যাবে না, আমাকে কি করতে হবে, এটাকে শেপ দিতে হবে। তো শেপ লাগবে, সেক্ষেত্রে এটাকে আমি 5 মিলি উপরে উঠাই দেব, এটাকে 5 মিলি কত 7 মিলি উপরে উঠাই দেব 0.7। আচ্ছা, এরপরে এটাকে আমি আরও একটু নিচে নামাই দেব।
তো আমার এই লাইনটা এখন প্রয়োজন নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, তো এখন কি করতে হবে, আরেকটা রুলস আছে, সেই রুলসটা হচ্ছে এখান থেকে 1 cm 4 মিলি, এখান থেকে 2 cm 4 মিলি নিচে নামাতে হবে। ব্যাক পার্ট হচ্ছে এখান থেকে 1 cm 4 মিলি, যেহেতু মাইনাস দেখাচ্ছে -1.4, এবং এখান থেকে এই সাইড সেম সোজা রেখে আমি এটাকে নামাবো 2 cm 4 মিলি, -2.4। তো আমার সাইড সেম কিন্তু সোজা রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, এরপর আমাদের হচ্ছে এই বডির মিডল কোনটা হবে। বডির মিডলটা হবে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিয়ে যেখানে হবে সেখানে বডির মিডল হবে। তো আমি F3 থেকে এই পয়েন্টটাকে ইনসার্ট করে দেব। তো আবার দেখতে পেলেন যে আমি ফ্রন্টের এবং ফ্রন্ট, থাই, হিপ এবং ওয়েস্টের মেজারমেন্টগুলো নিলাম এবং কিছু কন্ডিশন আমি এখানে ফলো করলাম। যেমন এখান থেকে হচ্ছে মিনিমাম 3 থেকে 3.5 cm থাকতে হবে এখান থেকে শেপের জন্য, ফর্মালাইজ শেপের জন্য। তারপরে হচ্ছে এটা হচ্ছে বেসিক 5 প্যান্টের ক্ষেত্রে যেগুলো রেগুলার বেল্ট সেগুলোর ক্ষেত্রে হয় হচ্ছে এখান থেকে 1.5 cm 1 cm ডাউনে থাকতে হয়, কিন্তু এরা এলাস্টিক আছে সেক্ষেত্রে এটাকে আমি সমান রেখেছি, সমান রাখতে হবে। তারপর এখানে ব্যাকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি 1 cm 4 মিলি নিচে নামা দিয়েছি এবং ওয়েস্টটা হচ্ছে আমি 2 cm 4 মিলি এটাকে ডাউন করে দিয়েছি, এটা শেপের জন্য। ওকে, তো তারপর আমাদের কাজ করতে গিয়ে যেখানে যেমন করতে হবে সেখানে ওই রকম আপ ডাউন করতে হবে, করা প্রয়োজন সেখানে তেমন করতে হবে। ওকে, তো এখন আমি কি করব, ইঞ্চির মেজারমেন্ট নেব। আমাদের ইঞ্চির মেজারমেন্ট কত আছে দেখতে হবে। দেখতে পাচ্ছেন ইনসাইড লেগ আছে হচ্ছে 42। তো ইনসাইড লেগ 42 আছে, তো আমি স্ট্রেট দিয়ে আমি ইনসাইড লেগ নেব। এটা কি হচ্ছে মাইনাস, যেহেতু মাইনাস ভ্যালু আছে -42, এখানে 0। তো আমি নিলাম, নেওয়ার পরে এখন হচ্ছে নি যে পজিশন কত আছে দেখতে হবে। এসে নি অ্যাট হাফ ইনসাইড লেগ, তো হচ্ছে এটা হলো মাঝখানে, তার মানে আমার সিকোয়েন্স ডিভিশন অথবা ডিভিশন দিয়ে আমি এটাকে নিতে পারবো। তারপর এটাকে আমি ইনসার্ট করলাম। আচ্ছা, এরপর আমি হচ্ছে এই মেজারমেন্ট ধরে নেব, একটা হচ্ছে নি, একটা হচ্ছে বটম হেম। এই মেজারমেন্ট দেখি, সর্বপ্রথম আমি বটম মেজারমেন্ট নেই, হেম উইথ অ্যালং এজ 17.5। আচ্ছা, এই যে 17.5, ওকে, এটা গুণন দিতে হবে 2, মানে আমি পুরো সারকাম করলাম। এটা হচ্ছে হাফি মেজারমেন্ট আছে, আমি ফুল মেজারমেন্ট করলাম। এখন এখান থেকে -4 cm ব্যাক পার্টের জন্য 4 cm মাইনাস করতে হবে। 4 cm মাইনাস করে ভাগ 4, 7.75। তাহলে আমি এখান থেকে কত নেব, 0, এটা হচ্ছে 7.75। তারপরে এখান থেকে নেব হচ্ছে -7.75 সেম নেব। এখানে 4 cm রাখছি, এদিকে 2 cm, এদিকে হচ্ছে 2 cm, এদিকে হচ্ছে 2 cm, এখান থেকে এদিকে 2 cm -2 দিতে হবে। ওকে, আচ্ছা, এরপর আসি নির মেজারমেন্ট। কত, নির মেজারমেন্ট আছে 19। তো 19কে সেম সূত্র দিতে হবে, বটম এবং নি যে আছে উইথ আছে, বটম উইথ এবং নি উইথের সেম সূত্র দিয়ে কাজ করতে হবে। 19 × 2 -4 ভাগ 4, তো কত, 8.5, মানে 8.5 করে নিতে হবে এক এক সাইডে। 8.5, তারপর এখানে যে 2 নিয়েছি মাইনাস, এখানে থেকে 2 দেব। তারপর এখান থেকে হচ্ছে 8.5, সরি, এখান থেকে মাইনাস ভ্যালু দিতে হবে, মাইনাস ভ্যালু। তারপর এখান থেকে দিতে হবে
2 -2। আচ্ছা, এখন আমি দেখাই। তো আমি কত নিয়েছিলাম 19, আমাদের মেজারমেন্ট কত 19, 19 তাই না? এই 19 হচ্ছে 19 × 2, তার মানে হচ্ছে 38। আমার টোটালে কত লাগবে 38। তো আমি এখান থেকে লেন্থ মেজারে যাই। আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ফ্রন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ব্যাক, তো আমার টোটাল হচ্ছে 38 হয় কিনা আমার এটা দেখতে হবে। তো আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, এখান থেকে এখানে ক্লিক করলাম। দেখেন আমার কত কত আছে 21 আর 17। তো 21 আর 17 কত 21 যোগ 17, তো 21 যোগ 17 38। ওকে, তার মানে আমার মেজারমেন্ট ওকে আছে। আচ্ছা, এখন আমাদের কাজ দেখেন আমাদের কি হলো, থাই, হিপ, ওয়েস্ট, নি, বটম সবগুলোর মেজারমেন্ট কিন্তু দিয়ে লাইন নেওয়া শেষ। এখন আমাদের হচ্ছে লাইন টানা বাকি। আমাদের লাইনটা টানলেই কিন্তু আমাদের হচ্ছে ব্লকের কাজ শেষ। ওকে, আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করতে হবে। দেখেন আমার এখান থেকে এখানে যখন আমি যাব, এখান থেকে যদি আমি এদিকে যাই, সোজা নেই লাইনটা, তাহলে কিন্তু আমার দেখেন এটা কিন্তু হয় না, সাইড সেম মিলে না। আমার সাইড সেম মিলতেছে না। সাইড সেম আমার থাই থেকে আরও মিনিমাম 1 cm 12 মিলি নামাতে হবে। এটা কিন্তু আরও নামাতে হবে নিচে। ওকে, সাইড সেম শেপ মিলানোর জন্য। তো আমি কি করব, এটাকে আরও নিচে নামাবো। তো এটা নামানোর জন্য আমি কি করব, একসাথে নামাবো এগুলো সব, থাই, হিপ এবং ওয়েস্ট সবগুলো একসাথে নামাবো। তো আমি এখান থেকে মুভ থেকে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। ওকে, এবার আমি এগুলোকে নামাবো -1.2, আমি 12 মিনিট নামালাম। ওকে, তো এখন দেখি কীরকম হয়। তো এখান থেকে বেজিয়া, এখন শেপটা মোটামুটি ঠিক আছে। ওকে, এরপর এখান থেকে এখানে, আচ্ছা, এটাকে আমরা কী দিয়ে নেই, এটা আমি নেই হচ্ছে এটা দিয়ে নেই, এ আর সি আরও দিয়ে নেই। এখান থেকে ডব্লিউ দিলে শেপ আসবে। এবং কিউ দিলে উপরে যাবে। আচ্ছা, এখন এটাকে আমি ডিলিট করে দেব। দেওয়ার পরে এখানে আমি একটু শেপ নিলাম, নিয়ে এখান থেকে লাইনটা নিয়েছি। নেওয়ার পরে এখন এই লাইন যে দুটো আছে, এই লাইন এবং এই লাইনের মাঝখানে আমি যে এই শেপটা নেব। কীভাবে নেব দেখাচ্ছি। এটাকে প্লেন স্ট্রেট দিয়ে নিলাম। আচ্ছা, তো ঠিক আছে, এখন আমি কি করব, এটাকে নেব শেয়ার দিয়ে একটা পয়েন্ট শেপ হবে। আচ্ছা, আমি একটা পয়েন্ট শেপ নিয়ে দিলাম। দেখেন আমার এটা কিন্তু সাইড সেমের শেপ মিলে গেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট ছিল এই প্যাটার্নে। তো এখন আমি কি করব, এটাকে এখন আমি ব্যাকের সাইড সেম মিলাবো। ব্যাকের সাইড সেম একটু প্রবলেম আছে, তো আমার এটাও একটু নামবে। তো আমি এটাকে আমি 8 মিলি নিচে নামাবো। -0.8 মিলি নিচে নামালাম। ওকে, এরপর আমি আসি হচ্ছে বেজিয়ার দিয়ে নেব। এটাকে বেজিয়ার দিয়ে এখানে নিলাম। ওকে, নেওয়ার পরে তো এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে। আচ্ছা, এটা শেপ কিন্তু নেওয়া হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এখন নেব ইঞ্চিএমের শেপ।
আচ্ছা, এখন বডি মিডল হচ্ছে এটা। আচ্ছা, এখন নেব ইনসিমের শেপ। ইনসিমের শেপ নেওয়ার জন্য এখান থেকে আমি স্ট্রেট দিয়ে আগে হচ্ছে এখান থেকে বটম থেকে নি পর্যন্ত আগে স্ট্রেট লাইন টেনে নিলাম। নেওয়ার পরে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এখান থেকে এটা বাড়তে নিলাম, এখান থেকে বাড়তে নিলাম, যাতে আমার এখানে শেপ দেবো, শেপটা যেন আমার এই বাহিরে যেন চলে না যায়। তো আমি এখান থেকে এটাকে ডিলিট করব। প্রিন্ট দেখতে পাচ্ছেন, প্রিন্ট সিলেকশন করে আমি যদি ডিলিট করি তাহলে কিন্তু কন্ট্রোল এটা, তাহলে কিন্তু কী হবে, প্রিন্ট দেওয়ার পরে কিন্তু চলে যাবে। ওকে, তো আমি এখান থেকে F2 থেকে ARC অ্যারো, তারপর এখান থেকে এখানে, হ্যাঁ এখানে নিয়ে যা রেখে আমি কি করব, এটাকে কি W প্রেস করব অথবা কিউ প্রেস করব, যেদিকে আমার শেপ প্রয়োজন ওদিকে আমি নেব। ওকে, তো আমি একটু এদিকে নিলাম। ওকে, এরপরে এখান থেকে ওকে নিলাম। তো আমি এখানে প্রেস করার সাথে সাথে আমার কিন্তু এটা চলে গেছে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা ফ্রন্ট রাইজ এবং ব্যাক রাইজের শেপ নেব কি হবে। আচ্ছা, তো এটাকে সর্বপ্রথম কি করতে হবে, স্ট্রেট দিয়ে এটা স্ট্রেট, এখান থেকে স্ট্রেট, এখান থেকে হচ্ছে স্ট্রেট, মানে ফ্রন্টের সাথে ফ্রন্ট স্ট্রেট দিলাম, ব্যাকের সাথে ব্যাক স্ট্রেট দিয়ে দিলাম, একটা লাইন দিয়ে দিলাম। এখন সর্বপ্রথম আমি ফ্রন্টের শেপ নেব, ফ্রন্ট রাইজের শেপ নেব। তো সেটার জন্য F3 থেকে লেন্থ স্ট্রেট দিয়ে একটা বাড়তি লাইন নিতে হবে। নেওয়ার পরে বেজিয়ার দিয়ে এখান থেকে এখানে ক্লিক করলাম। এরপর ডিসপ্লে থেকে হ্যান্ডেল এবং F3 থেকে রিশেপ। তো রিশেপ দিয়ে আমি এখন ফ্রন্ট রাইজের যে শেপটা আছে ওই শেপটা নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের যে লাইনটা নিয়েছি এই লাইনের বাইরে যেন শেপ যেন না যায়, ওই জন্য আসলে ফ্রন্ট রাইজের যে স্ট্রেট লাইন নেওয়া হয়েছে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে, ওইটা যেন বাইরে না যায়। তো এরপর আমি দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট রাইজের শেপটা সুন্দর করতেছি। যে আপনারা দেখবেন যে আপনার রাইজের শেপ যেমন লাগে ঠিক তেমনটা আপনার রাইজের শেপ নেবেন। তো রাইজের শেপ নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি বাতি যে লাইনটা আছে লাইনটা আমি ডিলিট করে দিলাম। তো এখন আমার নেব হচ্ছে ব্যাক রাইজের শেপ। তো ব্যাক রাইজের শেপ নেওয়ার জন্য সর্বপ্রথম হচ্ছে লেন্থ স্ট্রেট লাইন নিয়ে আমি স্ট্রেট লাইন নিলাম। নেওয়ার পর এখান থেকে বেজিয়ার দিয়ে আমি ব্যাক রাইজের এখানে ক্লিক করে দিলাম। তো তারপর ডিসপ্লে থেকে হ্যান্ডেল সিলেকশন করা আছে। এরপর হচ্ছে যাব F3 থেকে রিশেপ। তো F3 থেকে রিশেপ দিয়ে আমি এখন ব্যাক রাইজের শেপটাকে আমি ঠিক করে দেব, দেখতে পাচ্ছেন। তো এটাকে ঠিক করতেছি, আপনারা ব্যাক রাইজের শেপটা ঠিক করবেন। ওকে, তো এইভাবে বেজিয়ার দিয়ে রিশেপ দিয়ে আপনারা এভাবে যত সুন্দর করা যায় আপনারা ব্যাক রাইজের শেপগুলো সুন্দর করবেন। ওকে, তো আমার ব্যাক রাইজের শেপ দেওয়া হয়ে গেছে। ওকে, তো আজকে আমি আলোচনা করলাম একটি বেসিক 5 পকেট প্যান্টের ব্লক, বেসিক ব্লক। ওকে, তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো সবাই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করবেন। তো যদি ভিডিওগুলো বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিও কমেন্টসে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এর পরের যে কাজগুলো আছে ওই কাজগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।